হ্যালো বন্ধুরা, আজকেও আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে। আবারও এক নতুন রেসিপি নিয়ে এসেছি, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি এখানে দেখুন দুটো ডিম নিয়ে নিয়েছি, একটা টমেটো, একটা গাজর আর দুখানা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। আজকে ডিম দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করব, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা কিন্তু ভীষণ একটা হেলদি খাবার, আর খেতে ভীষণ সুন্দর লাগে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই টিফিনটা ভীষণ ভালোবেসে খাবে, আর ভীষণ সুন্দর হয়। জাস্ট 5 মিনিট হাতে সময় থাকলেই কিন্তু এই টিফিনটা তৈরি হয়ে যায়। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই যে এখানে গাজরটা নিয়েছি, গাজরটাকে আমি গ্রেট করে নেব, আর ছোট দিকটা থেকেই কিন্তু গাজরটা গ্রেট করে নেব। একটা ছুরির সাহায্যে শক্ত অংশটাকে কেটে নেব, নিয়ে একটু গাটাকে একটু আঁচড়ে দিতে হবে। দিলে এবার গাজরটাকে আমি এই ছোট দিকটা দিয়ে গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা গাজরকে এরকম একদম ঝিরিঝিরি করে ছোট গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটা বোটাটাকে ছাড়িয়ে নেব। লঙ্কাটাকেও কিন্তু আমি সরু সরু করে এরকম কেটে নেব। যে কাঁচা লঙ্কাটা আমার কাটা হয়ে গেছে। এখানে যে টমেটোটা নিয়েছি, টমেটোটাকেও কিন্তু সেমভাবে আমি একদম সরু সরু করে কেটে নেব। টমেটোটাকেও ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এখানে দুখানা ডিম নিয়ে নিয়েছি। এবার রান্নাঘরে চলে যাব। পুরো রেসিপিটা দেখবেন বন্ধুরা, ভীষণ একটা হেলদি খাবার, আর খেতে কিন্তু অসাধারণ হয়। এই দেখুন বন্ধুরা, আমি গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে আমি জ্বালিয়ে নিলাম। এর মতন সর্ষের তেলটা লেগে গেছে। এবার তেলটাকে আমি নামিয়ে নিলাম, নিয়ে এখানে যে ডিমটা রেখেছিলাম, ডিমটাকে আমি আস্তে করে ফাটিয়ে নেব, নিয়ে কিন্তু এর ভেতরে দিয়ে দেব। এবার এখানে যে গাজরটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, গাজরটা এর ভেতরে দিয়ে দেব। কুসুমটা কিন্তু দেখা যাবে। তার সঙ্গে দিয়ে দেব একটু টমেটো কুচি, কাঁচা লঙ্কা। এবার এখানে দিয়ে দেব অল্প করে একটু বিট লবণ, আর তার সঙ্গে দিয়ে দেব একটু চাট মশলার গুঁড়ো, আর এর সঙ্গে দিয়ে দেবো 1 চিমটি মরিচ গুঁড়ো। মিনিট খানেকের মতো ঢাকা দিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমি একটা চিজ নিয়ে নিয়েছি। এবার চিজটাকে যে ডিম পোস্টটা করছি আমি তার মধ্যে গ্রেট করে দিয়ে দেব। এটাই দিয়ে দিয়েছি, আর এই চিজটাকেও এর সঙ্গে কিন্তু আমি গ্রেট করে এই ডিমের মধ্যে কিন্তু দিয়ে দেব। দিয়ে আবারও আমি মিনিট খানেকের মতো ঢাকা দিয়ে দেব। 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 1 মিনিট পরে বন্ধুরা খুলে দেখাচ্ছি। আমার 1 মিনিট হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে ডিম পোস্টটা, দেখুন। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন কতটা সুন্দর একটা হেলদি ডিম পোস্ট আমার হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, আমি ডিম পোস্টগুলোকে নামিয়ে নিয়ে এসেছি, কত সুন্দর হয়েছে। আর এখানে আমি টমেটো, এই যে এখানে যে গাজর, টমেটো আর কাঁচা লঙ্কা একটু বিট লবণ মাখিয়ে নিয়েছি, এটাকে আমি স্যালাড হিসাবে ব্যবহার করব। এই দেখুন এখানে একটু বিট লবণ মাখিয়ে দিয়েছি, গাজর, কাঁচা লঙ্কা আর টমেটো আছে এখানটায়। এবার এর পাশে দিয়ে দেব হ্যাঁ বন্ধুরা দেখুন, আমি দিয়ে দেব টমেটো সস। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখুন আমার হেলদি একটা টিফিন হয়ে গেল। একদম অন্যরকম টাইপের একটা ডিম পোস্ট আমি আজকে তোমাদের সঙ্গে চিজ দিয়ে শেয়ার করলাম। চিজ ডিম পোস্ট, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে, আর ভীষণ একটা হেলদি খাবার। এটা আপনারা বাচ্চাদের বানিয়ে দিতে পারেন সকালেও বিকালে টিফিন করার জন্য, কিন্তু এটা ভীষণ উপযোগী আর ভীষণ একটা সুন্দর স্বাস্থ্যকর খাবার।
আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে জানাতে ভুলো না আজকের রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।